রাইট ফর্মস অফ ভার্ব, রাইট ফর্মস অফ ভার্ব, পার্ট 1। এই পার্ট 1-এ আমাদের 5টা খুব গুরুত্বপূর্ণ নিয়ম আলোচনা করা হবে। তো আমরা এক এক বইতে দেখে এক এক ভাবে নিয়ম দেওয়া আছে, অনেকগুলো নিয়ম দেওয়া আছে। তো ওই অনেকগুলো নিয়ম আমরা না পড়ে অল্প কিছু নিয়ম পড়ে যাতে ভালো ফলাফল করা যায়, তার জন্য তোমাদের জন্য বেশি বেশি গুরুত্বপূর্ণ এবং বারবার পরীক্ষায় আসে এমন কয়েকটা নিয়ম তোমাদেরকে আমি আজকে শেখানোর চেষ্টা করছি। খেয়াল করো সবাই একটু প্রথম থেকে। তো প্রথমে আমাদের যে প্যাসেজটা দেওয়া থাকবে, সেই প্যাসেজটা আমাদের পড়ে নিতে হবে। এই প্যাসেজটা পড়ে কোন টেন্স নির্দেশ করতেছে সেটা আমাদের নির্ণয় করে ভার্বগুলো পরিবর্তন করতে হবে। প্রথমে আমাদেরকে এই প্যাসেজটা পড়ে নিতে হবে। এক লাইন পড়ে আমরা অ্যান্সার করা শুরু করবো না। আমাদের কাজ হলো সম্পূর্ণ প্যাসেজটা পড়ে, এই প্যাসেজের ভিতরে কিছু অ্যাডভার্ব থাকতে পারে, কিছু অক্সিলারি ভার্ব থাকতে পারে, এগুলো আমাদের বুঝতে হবে। বা এই ঘটনাটা কি বর্তমান না অতীতের কোনো বিষয় বলতেছে বা ভবিষ্যৎ কালকে নির্দেশ করতেছে, এমন আমাদের বিষয়গুলো উল্লেখ থাকবে, সেগুলো পড়ে বুঝতে হবে। তো প্রথম কথাটাকে আমাদের তাহলে কি প্রথম মনে রাখতে হবে যে প্যাসেজটা পড়ে প্রথমে আমাদের কোন টেন্সের কথা বলা হচ্ছে, কোন সময়ের ঘটনা বলতেছে সেটা আমরা বুঝবো। বোঝার পরে সেই ভার্বগুলো আমরা সেই অনুসারে পরিবর্তন করবো। এবারে পরিবর্তন করতে গেলে যে নিয়মগুলো লাগবে ভার্বের, কিভাবে পরিবর্তন করবো সেই নিয়মগুলো আমরা এবার আসি। নাম্বার 2-তে বলছে ডু ডাজ ডিড যদি কোনো বাক্যে থাকে এরপরে সর্বদা ভার্বের বেস ফর্ম হয়। বেস ফর্ম, তোমরা কি বেস ফর্ম চেনো? ভার্ব 1 আর এবং বেস ফর্মের ভিতরে একটু পার্থক্য আছে। ভার্ব 1 মানে কি? ভার্ব 1 মানে কি প্রেজেন্ট ফর্ম না? প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্ম এই দুটোর ভিতরে একটু পার্থক্য আছে। প্রেজেন্ট এবং বেসের ভিতরে পার্থক্যটা কি দেখো, আমাদের একটা ভার্ব মনে করো গো আছে, কোন টেন্সে? প্রেজেন্ট টেন্সে। যদি আমরা লিখি গোস, এটা কোন টেন্স? এটাও প্রেজেন্ট টেন্স। তাহলে আমাদের ভার্বের সাথে এস বা এস থাকলে সেটা প্রেজেন্ট টেন্স হয়। কিন্তু ভার্বের বেস ফর্ম মানে বেস মানে একদম মনে করো মূল, ভিত্তি, একদম মূলটা, কিন্তু মূল ভার্ব ছিল কিন্তু গো, ওর সাথে ইয়ের যোগ হয়ে কি হয়েছে? গো হয়েছে। ঠিক একইভাবে ডুর সাথে ডাজ, হ্যাভ থেকে হ্যাজ। কথা বুঝছো? তো এইভাবে আমাদের যে ভার্ব পরিবর্তন হয়, এই তাহলে আমরা বুঝলাম যে গো হলো কিন্তু ভার্বের বেস ফর্ম, আবার ও ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু গোস কিন্তু ভার্বের বেস ফর্ম না, প্রেজেন্ট ফর্ম। কথা বুঝছো? তাহলে প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্মের একটু পার্থক্য আছে। তো সেটা আমাদের বলছে কোন ফর্ম ব্যবহার করতে হবে আমাদের এখানে ভার্বের বেস ফর্ম। এখানে কিন্তু প্রেজেন্ট ফর্মের কথা বলা হয়নি, বেস লাগবে, মানে একদম প্রথমটা, 1 নম্বর যেটা, প্রথম শুরু যেটা, সেটাই। ওকে, তো এখানে আমরা দেখো উদাহরণ দিয়ে দেখছি, হি ডাজ নট প্লে ক্রিকেট। এখন আমরা অনেকে মনে করি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না বললে ভার্বের সাথে এস বাই যোগ হয়, এটা আমরা সবাই জানি। এবং ম্যাক্সিমাম রাইট ফর্মস অফ ভার্বের নিয়মগুলোতে এটাই লেখা, এরকম নিয়ম দিয়ে শুরু হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে এস বাই যোগ করতে হয়, সেটা ঠিক আছে। কিন্তু আমাদের এখানে বলছে ডু ডাজ ডিড এর পরে ভার্বের বেস ফর্ম হবে, অর্থাৎ এরপরে কোনো আমাদের এস বাই এস আইএনজি ইডি কিছুই হবে না। তাহলে আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার হলো কি হতে পারে এখানে? হি ডাজ নট প্লে, এখানে প্লে থেকে যাবে। যদি আমাদের ডাজ নট না থেকে হি প্লে ক্রিকেট, সেই ক্ষেত্রে আমাদের প্লেস হইতে পারে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি প্লেস ক্রিকেট। কিন্তু এখন আমাদের ডাজ নট দিতেছে না। ওকে, পরের কোশ্চেন দেখো, হি ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে। ইয়েস্টারডে থাকলে পাস্ট টেন্স হয়। আমরা হয়তো আগামী ক্লাসে আলোচনা করব যে কোন সেন্টেন্সে যদি ওয়ান্স আপন টাইম, ইয়েস্টারডে, লাস্ট, এগো, বিফোর, এগুলো থাকলে পাস্ট টেন্স অর্থাৎ ভার্বের 2 নম্বর রূপ হবে। তো সেক্ষেত্রে আমাদের ইয়েস্টারডে থাকলে আমরা কি করব? ভার্বের পাস্ট ফর্ম দিয়ে দেবো। কিন্তু এই পাস্ট ফর্মের জন্য আমাদের পাস্ট টেন্স বোঝানোর জন্য ডিড আছে এখানে, এটাও ডু ভার্ব না? ডু ভার্ব হলো কি? ডু ডাজ ডিড, এদের পরে ভার্বের বেস ফর্ম, এখানেও তাহলে গোর কোনো পরিবর্তন হবে না। এখন আমরা মনে করবো কি ব্র্যাকেট যখন দিয়েছে তখন তো পরিবর্তন করতেই হবে, ব্র্যাকেট যখন দিয়েছে তখন পরিবর্তন করতেই হবে, আমরা এটাই তো জানবো। কিন্তু কেন পরিবর্তন করব এটা আর আমরা জানি না, কি জন্য পরিবর্তন করছে এটা আমাদের বুঝতে হবে, অবশ্যই অবশ্যই বুঝতে হবে। নাম্বার 3-তে বলছে বিভার। বিভার হলো কি? এম, ইজ, আর, ওয়াজ, আর। এগুলো অ্যাক্টিভ প্যাসিভের সাথে যুক্ত হয় বিং আর বিন, এদের পরে ভার্বের সাথে আইএনজি হয়, আবার ভিতরিও হয়। তাহলে বিভার্বের পরে কি হতে পারে? এই এম, ইজ, আর, ওয়াজ, আর পরে ভার্বের সাথে আইএনজি অথবা ভিতরিও হতে পারে। এখন কখন আইএনজি হয় আর কখন ভিতরি হয় এটা বোঝার বিষয়। তো দেখো আমরা হি, বি, ইল, প্রথম অবস্থায় বিভাগ মানে কি? আমরা জানি এম, ইজ, আর, ওয়াজ, আর। এখানে আমাদের বিভাগ যদি কোনো ব্র্যাকেটে বি দেওয়া থাকে, আমরা অনেক সময় বক্সে বি লেখা থাকে, উত্তরই হয় ইজ বা ওয়াজ বা ওয়ার।
আমরা বক্সে খুঁজে পাই না, অনেকে চিন্তা করি কোথা থেকে আসলো। বি মানে হলো আমাদের এম ইজ আর ওয়াজ ওয়ার, বি মানে হওয়া, ওটা বিকাম থেকে, বিকামের শর্ট ফর্ম বি, হওয়া। তাহলে আমরা এখানে আমরা লিখতে পারবো কি এম ইজ আর থেকেও লিখতে পারি, ওয়াজ ওয়ার থেকেও লিখতে পারি, যেহেতু এখানে আমাদের কোনো টেন্স নির্ণয়ের জন্য কোনো অ্যাডভার্ব বা অন্য কোনো কিছু দেওয়া নেই। সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি থার্ড পারসন সিঙ্গুলার বা সিঙ্গুলার ভার্ব কি আমরা ইজ অথবা ওয়াজ ব্যবহার করতে পারি। এর আনসার লিখতে পারি কি ইজ, হি ইজ ইন, অথবা বলতে পারি কি হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল বা সে এখন অসুস্থ, এটা আমরা বলতে পারি। তাহলে ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে কি লিখবো এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার। এরপরে আমাদের এই এম ইজ আর ওয়াজ ওয়ার যদি ব্র্যাকেটের আগে থাকে, ব্র্যাকেটের আগে থাকে, তাহলে আমরা কি করব এর সাথে ভার্বের সাথে আইএনজি যোগ করে দেবো। কি করব ভার্বের সাথে আইএনজি, কখন যখন এম ইজ আর ওয়াজ ওয়ার ব্র্যাকেটের আগে থাকবে। হি ইজ ড্র এ পিকচার, এক্ষেত্রে হবে কি হি ইজ ড্রয়িং, উত্তর হবে কি আইএনজি, এর সাথে আইএনজি যোগ করে দিলে হচ্ছে হি ইজ ড্রয়িং এ পিকচার। এরপরে দেখো এখানে আবার বলছে যে ভিতরিও হতে পারে। এখন এ পিকচার ইজ ড্র, এখন এই যে আগে নিয়ে পড়ছি যে ব্র্যাকেটের পূর্বে এম ইজ আর থেকে থাকলে পরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তাহলে এখানে ইজের পর আইএনজি, এখানেও তার ইজের পর আইএনজি হবে, এটা আমরা সবাই বুঝতেছি। কিন্তু না, এখানে পার্থক্য হলো আমরা একটা জিনিস মনে রাখবো যে সাবজেক্টের কাজ, এই ভার্বের কাজটা যদি সাবজেক্ট সম্পূর্ণ করতে পারে সেটা আমরা অ্যাক্টিভ ভয়েস বলা হয় সেটাকে। আবার বলছি ভার্বের কাজ যদি সাবজেক্ট সম্পূর্ণ করতে পারে, সাবজেক্ট যদি সেই কাজটা করতে পারে, নিজে করে সেই কাজটা, তাহলে সেটা হলো অ্যাক্টিভ ভয়েস হয়। অ্যাক্টিভ ভয়েসে আমাদের ভার্বের সাথে আইএনজি হতে পারে, ভার্বের সাথে এস বাইস হতে পারে, ভার্বের 2 নম্বর হতে পারে। আর যদি ভার্বের কাজ যদি সাবজেক্ট না করে তাহলে সেটা প্যাসিভই হবে, তখন ভার্বের 3 নম্বর রূপ দেওয়া লাগবে অবশ্যই। তো এবার আমরা একটা আসি, দেখো ড্র মানে অঙ্কন করা, আর হি বলতে একজন ব্যক্তিকে বোঝায়, এই অঙ্কন করা একজন ব্যক্তির কাজ, সেক্ষেত্রে আমাদের আইএনজি হয়েছে। এখানেও ড্র মানে অঙ্কন করা, কিন্তু এখন সাবজেক্ট এ পিকচার, একটি ছবি, এই ছবি কি নিজে আঁকতে পারে? ছবির কি কোনো হাত পা আছে? নাই, তাহলে এ অঙ্কন করা কাজ করতে পারে না। এক্ষেত্রে আমাদের ভার্বের 3 নম্বর রূপ ব্যবহার করতে হবে। তাহলে এখানে যে বললাম যে এমিজারের পরে আইএনজিও হয় আবার ভিটিরও হয়, এটা কি বুঝতে পারছি? যখন সাবজেক্ট কাজ করবে তখন হলো আমরা কি করব আইএনজি, না করতে পারলে ভিটিরি। তাহলে 3 নম্বর গেছে একটা এন দিলি মনে হয়ে যাচ্ছে ড্রন। এরপরে আমরা এই বিষয়টা আরেকবার ভালো করে লিখছি। 4 নম্বর বলছে সাবজেক্ট ডুয়ার হইলে, ডু মানে করা, আর ডুয়ার মানে যে করে, অর্থাৎ সাবজেক্ট যদি ভার্বের কাজটা করতে পারে তাহলে সে সাবজেক্ট ডুয়ার। সাবজেক্ট ডুয়ার হলে ভার্বের সাথে এস বাই এস 1 নম্বর 2 নম্বর অথবা ভার্বের সাথে আইএনজি যোগ হয়। আবার খেয়াল করো, সাবজেক্ট ডুয়ার হলে মানে সাবজেক্ট কাজ করলে, কাজ করলে কাজ করলে কি হবে ভার্বের সাথে এস বাই এস 1 নম্বর 2 নম্বর আইএনজি, কয়টা হচ্ছে ভার্বের সাথে এস বাই এস। আমরা কিন্তু একটু আগে এখান থেকে এস বাই এস এবং 1 নম্বর বা প্রেজেন্ট ফর্ম বা বেস্ট ফর্মের পার্থক্যটা বলতে দেখে আসছি। তাহলে আমাদের এস বাই এস হতে পারে 1 নম্বর 2 নম্বর আর কে ভার্বের সাথে আইএনজি, কখন সাবজেক্ট ডুয়ার হলে মানে সাবজেক্ট যদি কাজ করে তখন মানে সেন্টেন্সটা অ্যাকটিভ অনুসারে পরিবর্তন হবে। তবে সাবজেক্ট যদি ডুয়ার না হয় তাহলে সব সময় মনে রাখবা, সাবজেক্ট যদি ডুয়ার না হয়, সাবজেক্ট ডুয়ার যদি না হয় মানে কাজ না করে, তাহলে সবসময় মনে রাখবো আমরা বিভার প্লাস ভিতরি, বিভার প্লাস ভিতরি, বিভার, এই যে বিভার আমরা লিখছি এখানে, বিভার লিখছি, কিন্তু এইগুলো দিয়ে ভার্বের সাথে মানে পাস্ট পার্টিসিপল ভার্ব করতে হবে। তো দেখো দা গার্ল ড্র এ পিকচার, ড্র মানে আঁকা, অঙ্কন করা কাজ। এখন সাবজেক্ট হলো কি দা গার্ল, মেয়ে, হাত পা সব আছে তার, তাহলে এই মেয়ে অঙ্কন করা কাজ করতে পারে, তাহলে সাবজেক্ট ডুয়ার এখানে মানে সাবজেক্ট কাজ করতে পারছে। তাহলে এর আনসার কি হতে পারে দা গার্ল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা এর সাথে কি লিখবো আমরা ড্রস, দা গার্ল ড্রস এ পিকচার, বুঝতে পারছি এটা সবাই? আচ্ছা এবার যদি আমাদের এখানে একটা অ্যাডভার্ব দিয়ে দেয় নাও, নাও মানে এখন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, নাও এট প্রেজেন্ট এট দিস মোমেন্ট থাকলে, ডে বাই ডে এগুলো থাকলে কি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো এখন আমরা এইটা দেখে বুঝলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন হলো সাবজেক্ট প্লাস এম ইজ প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে দা গার্ল তখন কি ড্রস হবে না, তখন এর আনসার হবে দা গার্ল ইজ ড্রয়িং, দা গার্ল ইজ ড্রয়িং এ পিকচার। তাহলে আমরা যে সাবজেক্ট ডুয়ার হলে ভার্বের সাথে এস বাই এস অথবা আইএনজি হয়, এটা আমরা বুঝতে পারছি না? ওকে, যদি এটা আমরা বুঝতে পারি তো এখানে আমরা নাও না দিয়ে যদি দেওয়া থাকে যে ইয়েস্টারডে বা লাস্ট নাইট, লাস্ট নাইট মনে করো লাস্ট নাইট, গত রাত্রে, লাস্ট নাইট, লাস্ট থাকলে পাস্ট টেন্স হবে, লাস্ট থাকলে পাস্ট টেন্স হবে, তখন আমাদের কি আর এস বাই এস হবে না, তখন আমাদের এখানে হবে কি ভার্বের পাস্ট পার্টিস পাস্ট ফর্ম ড্রিউ, কি হবে ড্রিউ, দা গার্ল
drew a picture last night, মানে ভার্বের 2 নম্বর হয়ে যাচ্ছে, ভার্বের 2 নম্বর বোঝাবে, ভার্বের 1 নম্বরটা লাগবে। এখন মনে করো আমরা এখানে লিখতে পারি আই দিয়ে, যদি সাবজেক্ট হয় আই তখন আমাদের লাস্ট নাইট থাকলো না, লাস্ট নাইট থাকলো না, সাবজেক্ট হলো কি আই কিন্তু ফার্স্ট পারসন এবং সিঙ্গুলার। ফার্স্ট পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে কিন্তু একবারও বলা হয়নি ভার্বের সাথে এস বাই যোগ হয়, ভার্বের সাথে এস বাই যোগ হবে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে। তাহলে এখানে আই তো ফার্স্ট পারসন, এখানে আর কোন এস বাই যোগ হবে না, আই ড্র এ পিকচার, এর আনসার কি হবে, ড্র কিন্তু থেকে যাবে। তাহলে এখন হলো কি ভার্বের এই 1 নাম্বার। তাহলে আমরা যে বলছিলাম সাবজেক্ট কাজ করলে ভার্বের সাথে এস বাই এস 1 নাম্বার 2 নাম্বার এবং ভার্বের সাথে আইএনজি সবগুলো আমরা বুঝতে পারছি। প্রশ্ন কিন্তু একটাই হবে, এই একই প্রশ্নের সাথে আমাদের কখনো সাবজেক্ট পরিবর্তন করার কারণে এস বাই হতে পারে, কখনো একটা অ্যাডভার্ব দেওয়ার কারণে আইএনজি হতে পারে, কখনো একটা অ্যাডভার্ব পরিবর্তন করে দেওয়ার কারণে ভার্বের 2 নাম্বারও হতে পারে। বুঝতে পেরেছি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। প্রশ্ন কিন্তু সেম প্রশ্ন, কিন্তু প্রশ্নের ভিতরে সামান্য কিছু পরিবর্তন করে দেবে, যার জন্য আমাদের ভার্বের পরিবর্তন হয়ে যাবে, আমরা কনফিউজড হয়ে যাবো তখন। ওকে, এবার বলছিল সাবজেক্ট যদি কাজ না করে তাহলে বিভার প্লাস ভিতরে। এবার আসি সাবজেক্ট, এখানে রাইস, ভার্ব হলো ইট, ইট মানে কি খাওয়া, রাইস সাবজেক্ট আর ভার্ব হলো কি খাওয়া, খাওয়া কাজ রাইস করতে পারে, রাইসের কি হাত পা আছে, পারে না, তাহলে এই কাজটা সাবজেক্ট করতে, সাবজেক্ট ডোয়ার না। এখন আমাদের এখানে একবার আমরা দেখছিলাম যে অ্যামিজারের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, আর একবার অ্যামিজারের পরে 3 নম্বর রূপ হয়, অর্থাৎ বিভার পরে 3 নম্বর রূপ হয়, কিন্তু এখানে আমাদের বিভার তো নাই। তাহলে আমরা সবাই চিন্তা করবো রাইস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে দেই এস বাই এস না। আমাদের সবসময় মাথা জিনিস একটা, যতবার ভার্ব পরিবর্তন করবো ততবার মনে রাখবো আমরা যে সাবজেক্টের কাজ মানে ভার্বের কাজটা সাবজেক্ট করতে পারে কি না, এটা আমরা অবশ্যই অবশ্যই খেয়াল করবো। কথা বুঝছো, যতবার আমরা ভার্ব পরিবর্তন করবো ততবার, হোক প্রেজেন্ট টেন্স হোক পাস্ট টেন্স হোক ফিউচার টেন্স, সবসময় আমরা মনে রাখবো যদি কাজ করতে পারে তাহলে আমরা সেক্ষেত্রে 1 নাম্বার 2 নাম্বার দেবো, আর যদি কাজ না করতে পারে তাহলে বিভাগ প্লাস ভিতরে, বিভাগ প্রশ্ন থাকলে বসবে, না থাকলে তোমাকে নিয়ে নিয়ে আসতে হবে। তো এখানে বিভাগ ছিল, এরপর ড্রন দিছি, কিন্তু আমাদের এখানে বিভাগ নেই, না থাকলে আমরা কি করবো, বিভাগ অবশ্যই আসবো, তখন আমরা কি কি আমি অজার থেকে আসবে। এখন রাইস এবার কি বসে, এটা হলো বিষয়। রাইস সিঙ্গুলার, তাহলে রাইস ইজ যদি প্রেজেন্ট টেন্সে হয়, যদি পাস্ট টেন্সে হয় তাহলে ওয়াজ, পাস্ট টেন্সে হয় তাহলে রাইস ইজ বিভাগের পর ভিতরে ইটেন, রাইস ইজ ইটেন, রাইস ইজ ইটেন। বুঝতে পেরেছো এটা সবাই, ক্লিয়ার বিষয়টা? ওকে, এবার বলছে কি মডেলস, মডেল ভাব তোমরা অবশ্যই চেনো। মডেল ভাব কি, আমাদের অক্সিলারি ভাব 24টায়, 24টা অক্সিলারি ভার্বের বিভাগ চলে যাচ্ছে 5টা, হ্যাভ ভার্ব আছে আর ডু ভার্ব, এর বাইরে যে ভার্বগুলো আছে মডেল ভার্ব, মানে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, নিড, ডিয়ার, এগুলো মডেল ভার্ব। এদের পরে সবসময় কি হবে, ভার্বের বেস ফর্ম হবে, বেস ফর্ম, প্রেজেন্ট ভার্ব না কিন্তু বেস ফর্ম। আবার মডেলস এর পরে বি যদি থাকে তখন আমরা লিখবো কি ভি3, বির পরে ভি3। ইউ ক্যান সলভ দ্য ম্যাথ, তো এখানে আমাদের ক্যান একটা মডেল ভার্ব, তাহলে সলভ কি 1 নম্বর যা আছে তাই বসে যাবে। এবার আছে দ্য ম্যাথ ক্যান বি, এই যে বি, বির পরে ভি3, তাহলে এখানে হবে সলভ, দ্য ম্যাথ ক্যান বি সলভ। ওকে, বুঝতে পেরেছো?